ক্লাস 7 এর ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা তোমাদের অনুশীলনী 7.1 এর অঙ্ক নাম্বার 8 থেকে শুরু করব। কারণ আমরা গত ক্লাসে বা ফার্স্ট ক্লাসে আমরা কিন্তু সমাধান করেছিলাম 7 পর্যন্ত, তারই ধারাবাহিকতা আজকে 8 নম্বর থেকে শুরু হবে। দেখো, সমাধানের বাংলা আমি গত ক্লাসেও বলেছি, আবারও বলে দিই। সমাধান মানে হলো এ থেকে জেড পর্যন্ত যে চলকগুলো থাকে সেই চলকের মান নির্ণয় করা। যেমন 8 নম্বর অঙ্ক যদি খেয়াল করি, এখানে এক্স রয়েছে, আর কোনো মানে এ থেকে বি এগুলো কিছু নেই, শুধু এক্স। তার মানে এক্সটা অ্যাকচুয়ালি চলক, আর বাকি যেগুলো আছে এগুলো হলো ধ্রুবক। তো আমার এক্স এর মান নির্ণয় করতে হবে, এবং যার মান নির্ণয় করতে চাই আমরা তাকে রেখে সবাইকে নিয়ম মাফিক পার করে দিতে হবে। তো সমাধান প্রথমে যা আছে প্রশ্নে আমরা হবো তাই তুলব। এবার এক্স এর মান যদি নির্ণয় করতে চাই, এই জায়গায় এই সংখ্যাটা প্লাস আকারে বেশি রয়েছে, এবং এটা যদি এখানে প্লাস থাকে এই পাশে গেলে এটা হয় মাইনাস। তাহলে এখানে যদি আমরা এটা মাইনাস আকারে পার করি, থাকলো কি x/2। এই যে x/2 সমান আছে সমান, এখানে আগে থেকে 3 ছিল, এটা এখানে প্লাস আছে, সেটা এখানে মাইনাস আকারে আসলো। এরপরে আমার যেটা কাজ সেটা হলো এটাকে বিয়োগ করা। তাহলে x/2 আছে, x/2 সমান আছে সমান 3 থেকে 1 বাদ দিলে হয় 2। এবার কাজ হলো আমি x এর মান নির্ণয় করতে চাই। যদি x এর মান নির্ণয় করতে চাই তাহলে এই 2 বেশি আছে, এই 2 নিচে আছে, নিচে থাকা মানে ভাগ আকারে আছে, এবং এটা যদি এখানে ভাগ থাকে এটা পাশে গেলে কি হবে গুণ। তাই এই 2 এখানে গুণ আকারে চলে আসলো। তাহলে এখানে রইল কি x, আর এখানে আগে থেকে তো 2 ছিলই। তাহলে x আছে x, 2 দুগুণা 4। অতএব আমাদের নির্ণয় সমাধানটা কি আসলো? আমাদের নির্ণয় সমাধান x = 4। আর পরবর্তী প্রশ্ন তোমাদের 9 নাম্বার। 9 নাম্বারের মানে এখানে 9 নাম্বার দেখো এরকম সংখ্যা রয়েছে, এবং এখানে যদি ভালোভাবে খেয়াল করি আমি, x এ পাশেও আছে, x এ পাশেও আছে। অবশ্যই যার মান নির্ণয় করবো তাকে এক পাশে থাকতে হবে, এরকম দুই পাশে থাকা যাবে না। সেক্ষেত্রে আমরা সমাধানে প্রথমে প্রশ্নে যা আছে হুবহু তাই তুলবো। তো যেমনটা এখানে দেখছো হুবহু তোলা রয়েছে, এবং তুমি এখানে দেখো উপর আর নিচে আছে এটা ভগ্নাংশ। ভগ্নাংশ এখানে কি আকারে আছে? প্লাস আকারে। একটা ভগ্নাংশ যোগ বা বিয়োগ থাকলে আমরা তাকে লসাগু করি। লসাগুর নিয়ম হলো মিললে এক, না মিললে সব। যেহেতু উপর আর নিচে ভগ্নাংশ যোগ আকারে আছে, তাই লসাগুর দাগটা এখানে দেওয়া হয়েছে, এবং লসাগুর নিয়ম কি? মিললে এক, না মিললে সব। এখানে 3 আছে, এর নিচে তো কিছুই নেই, তো এর মধ্যে মিল আর অমিল তো কোনো কথাই নেই, শুধু 3 আছে, তাই 3ই লসাগু। এরপরে এই 3 আর এই 3 কাটা, রইল কত? এক্স। এই হলো এক্স, প্লাস চিহ্ন আছে প্লাস। এবার এই 3 দ্বারা নিচে কাটবো, কিন্তু নিচে কিছু আছে না। এবার যদি নিচে কিছু না থাকে তার মানে এই 3 কাটা যায় নাই। হ্যাঁ, তাহলে এই 3 আর এখানকার 5, 3 5 15 সমান আছে সমান। এখানেও সেমি কথা, উপর নিচে ভগ্নাংশ যোগ আকারে আছে। ভগ্নাংশ যোগ বিয়োগ থাকলে আমরা করবো লসাগু। লসাগুর নিয়ম মিললে এক, না মিললে সব। এর নিচে 2, এর নিচে কিছুই নেই, তো এই 2 হলো লসাগু। এই 2 কাটা, এক্স আছে এক্স, প্লাস চিহ্ন আছে প্লাস। এবার এই 2 দ্বারা এই নিচেটা কাটবো, কিন্তু নিচে তো কিছুই নেই, তার মানে এই 2 কাটা যায়নি। সেক্ষেত্রে এই 2 আর এই 7, 7 দুগুণা 14। এবার মোটামুটি আমাদের একটা মান আসলো। এখানে একটা ভগ্নাংশ সমান আকারে আছে, তো দুইটা ভগ্নাংশ সমান সমান আকারে থাকলে তাকে আমরা আড়াআড়ি গুণ করি, মানে এই উপরেরটা দ্বারা এই নিচেরটা গুণ করব। তাহলে এখানে কি হলো? 2 গুণন এক্স। এখানে দেখো এইটা, আবার এই নিচেরটা দ্বারা এটাকে গুণ করব। যদিও গুণ এদিক ওদিক দিয়ে করা যেতে পারে, এখানে গুণটা উল্টাভাবে করা রয়েছে, মানে এখানে এইটা দ্বারা এটাকে আগে গুণ করছে, 3 এটা দ্বারা গুণ করছে, 3 গুণন এক্স প্লাস 14। আর পরে 2 এটা দ্বারা গুণ করেছে, 2 গুণন এক্স প্লাস 15। এবার তুমি খেয়াল করো, এই গুণটাকে আমি এটাকেও আগে করতে পারতাম, এটাকেও পরে করতে পারতাম, এটা কোনো সমস্যা না। তুমি চাইলে এই লাইনটাকে আগে লিখতে পারো, মানে এটার সাথে 2 গুণ করলে 2 গুণন এক্স প্লাস 15, তারপরে এটার সাথে এটা করলে 3 গুণন এক্স প্লাস 14। এটা কোনো বিষয় না, জাস্ট এরা সাজা করছে তাই। এবার এটার সাথে গুণ আছে, গুণ করবো কি? 3 দ্বারা এক্স গুণ করলে 3x, প্লাস চিহ্ন আছে প্লাস। এবার এই 3 দ্বারা যদি 14 গুণ করি, 3 14 42 সমান আছে সমান। 2 দিয়ে x গুণ করলে 2x, প্লাস চিহ্ন আছে প্লাস। 2 দিয়ে 15 গুণ করলে 15 দুগুণা 30। এবার x এর মান নির্ণয় করবো, যেমনটা আমি বললাম যে এক পাশে থাকা যাবে না। সেক্ষেত্রে দেখো এখানেও x, এখানেও x। এই xটা এখানে কোনো চিহ্ন মানে প্লাস আকার আছে, এই xটা এখানে আসলে মাইনাস। এবার সমান সমান আছে সমান, এখানে 30 আছে 30। এবার কথা হলো সংখ্যাতে এক পাশে থাকতে হবে, তো এই সংখ্যাটা এখানে কি আকার আছে? প্লাস আকার আছে, এবার আসলে সেটা মাইনাস। 3টা x থেকে 2টা x বাদ, তাহলে একটা x। এবার এটার আগে কোনো চিহ্ন নেই, মানে প্লাস, আর এই 42-এর আগে আছে মাইনাস। দুইটা যদি বিপরীত চিহ্ন থাকে তাহলে বড়টা চিহ্ন বসে এবং সংখ্যা দুটো বিয়োগ হয়। এই দুটোর মধ্যে অবশ্যই 42 বড়, 42 আগে মাইনাস চিহ্ন, তাই মাইনাস বসেছে, এবং 42 থেকে 30 বাদ দিলে হয় 12। অর্থাৎ নির্ণয় সমাধান x = -12। তার পরবর্তী প্রশ্নে যদি আসি আমরা 10 নম্বরে। 10 নম্বরে এরকম তুমি দেখতে পাচ্ছ 3 জায়গায় y রয়েছে। তো ফার্স্ট আমরা কি প্রশ্নটা তুলবা, যেটা তোমার সবসময় কাজ থাকে। তো 10 নম্বরের সমাধানে আমরা আগে প্রশ্নকে তুললাম। যেহেতু উপর আর নিচে ভগ্নাংশ মাইনাস আকার আছে,
ভগ্নাংশ যোগ বা বিয়োগ যে আকারেই থাকুক না কেন তোমাকে লসাগু করতে হবে। তো আমি লসাগুর দাগটা টানলাম। লসাগু নিয়ম কি? মিললে এক না মিললে সব। তো এখানে 3 আর 2 আছে, কোনো মিল নাই, তো আমি 2টাই নিয়ে নিব। যদি এখানে গুণ আকারে দিছে, বাট আমি তোমাকে এটা এভাবে দেখাতে চাই, 2 গুণন 3, ঠিক আছে? 2 গুণন 3, আমি এই 2টা মিলে নিয়ে আমি 2টা নিলাম, 3 গুণন 6 এখানে লেখা হয়েছে। এরপরে কাজ হলো এর সাথে এটা কাটা, এই 3 এই 2 আর এই 2 কাটা, তাহলে এই 2 আর এই 2 যদি কাটি তাহলে থাকে কত? 3, আর উপরে আছে ওয়াই, 3 আর ওয়াই করলে 3y, মানে চিহ্ন আছে মাইনাস। আবার সেম ভাবে এটার সাথে এটা কাটবো, বা 6 3 দ্বারা ভাগ দেবো। এবার 6 যে 3 আর 3 কাটা রইল কত? এই 3 আর 3 কাটা রইল কত? 2, আর উপরে কি ওয়াই, এল আর 2y সমান আছে সমান। এখানেও সেম, দুটো মিল নাই, 5 6 মানে গুণ করলে 30। তো এটা দ্বারা 5 যদি ভাগ দেয় তাহলে হবে 6, আর উপরে আছে ওয়াই 6y, মানে চিহ্ন আছে মাইনাস। এবার 30 দ্বারা যদি 6 ভাগ দিই তাহলে 5, উপরে 1, 5 কে 5। এবার দুইটা ভগ্নাংশ সমান সমান আকারে থাকলে আমরা সবাই জানি সেটা কি করতে হয়? আর গুণ করতে হয়। তার আগে এখানে বিয়োগটা আমরা কমপ্লিট করব। 3টা ওয়াই থেকে 2টা ওয়াই বাদ, তাহলে একটা, নিচে 6 আছে 6, ঠিক আছে? সেম ভাবে এখানে তুমি এই যে 30টা দেখতে পাচ্ছ, যদি এই 30টা এইভাবে আমরা না করলেও পারতাম। তারপরে এখানে বিষয়টা দেখো, এই 30টা পরে আমি বুঝাচ্ছি, এখানে সময় আছে সমান, এখানে যা আছে হবো তাই। এবার কথা এলে 30টা কেন নেওয়া হয়েছে, বা এই 30টার মূল কাজ কি? দেখো, এটা উভয় পক্ষকে 30 দ্বারা গুণ করা হয়েছে। মূলত এখানে এটা 30 ভাগাকার আছে, তাই উভয় পক্ষকে 30 দ্বারা গুণ করছে। তবে এইভাবে করা লাগবে, আর কোনো বাধ্যবাধকতা নেই। তুমি যখন এটাকে ইজিলি, যদি আমি এটা আর এই 30টা যদি আমি কেটে দিতাম, তাহলে আমি এটা দ্বারা এটা গুণ করতাম, এই উপরেরটা দ্বারা নিচেরটা, মানে ওয়াই দ্বারা 3y গুণ করতাম, 30y। তাহলে এখানে ওয়াই দ্বারা 30 গুণ করলে 30y পেতাম। 6 দ্বারা এটা করলে 636y পেতাম, মাইনাস 6 দ্বারা করলে 30 পেতাম। কিন্তু এরা কি ছোট করার জন্য উভয় পক্ষকে 30 দ্বারা গুণ করছে, যেন এই 30 আর এই 30 কাটা, তাহলে এখানে যা আছে হবো তাই। আর এখানে যদি আমরা কাটি, 6 দ্বারা 30 কাটলে 5, আর এখানে কত? y, তাহলে 5y। বোঝা গেল? এভাবে করা হয়েছে। তুমি চাইলে আমি যেভাবে বললাম সেভাবে আলাদাভাবে করতে পারো। এবার কি, অবশ্যই চলকটা এক পাশে থাকতে হবে। এখানে 5y আছে, 5y, এই ওয়াইটা এখানে কোনো চিহ্ন নেই, মানে প্লাস আকার আছে, এবার আসলে সেটা মাইনাস আকার আসবে, এই যে মাইনাস সমান, এখানে -5 আছে, এই যে -5। এবার দুটো বিপরীত চিহ্ন হলো, বড়টা চিহ্ন বসবে, বড়টার চিহ্ন মাইনাস বসালাম, সংখ্যা দুটো বিয়োগ করতে হবে। 6টা ওয়াই থেকে 5টা বাদ দিলে একটা ওয়াই, এক লেখার দরকার নেই। সমান মাইনাস ওয়াই আছে, এই ওয়াই আর ওয়াই কাটা, তাহলে ওয়াই সমান, সরি মাইনাস মাইনাস কাটা, ওয়াই সমান 5। অর্থাৎ নির্ণয় সমাধান ওয়াই সমান 5, ঠিক আছে? আচ্ছা, তারপরে 11 নম্বর প্রশ্ন, যা দেওয়া আছে প্রথমে তুমি হুবহু তাই তুলবা। তোমার এখানে প্রথমত যা দেওয়া থাকে সবসময় তোমার ওইটাই তোমার কাজ। তো আমরা এখানেও সেম ওয়েতে কাজ করব। তো এখানে আমরা সমাধান করব, দেন আমরা এটাকে লসাগু করব। লসাগু যেহেতু মিল নাই, 5 6 30, এটা দ্বারা এটা কাটলে 7y, মানে চিহ্ন আছে মাইনাস। এটার সাথে এটা কাটলে এখানে কত? এটা দ্বারা কাটলে 5, 5 দুগুণা 10। এখানে আমরা লসাগু করব 35, তাহলে এটা কাটলে 5, 5 5 25y, মাইনাস মাইনাস। এর দ্বারা কাটলে 7, 7 দ্বারা যদি 4 গুণ করি 4 7 28। তো এটাকে বিয়োগ করা সম্ভব না, এটাকেও বিয়োগ করা সম্ভব না। তো উভয় পক্ষকে 35 দ্বারা গুণ করবো, কারণ এখানেও 35 সেখানেও 35 রয়েছে। বা আসলে আমরা সরাসরি 35 কেটে দিতে পারি, বাট এই জন্য আমরা কি করব, উভয় পক্ষের সাথে এটার সাথে গুণন 35, এটার সাথে গুণন 35 লিখে দেবো, উভয় পক্ষকে 35 দ্বারা গুণ করে। উপরে 35 নিচের 35 কাটা, উপরে 35 নিচের 35 কাটা। তাহলে আমাদের থাকলো ওটা কি, সেই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে আমাদের থাকবে হলো 7y - 10, যেমনটা আমরা রাখি। এখানে আমরা একটু উপরে চলে যাবো। আচ্ছা, এখানে তাহলে আমাদের থাকলো কি, থাকলো হলো 7y - 10 সমান 25y - 28, মানে উপরের অংশগুলো। এবার y এর মান বাই করতে হলে এখানে 7y আছে, 7y, এই y এর কোনো চিহ্ন নেই, প্লাস আছে, এরপর আসলে মাইনাস, এই মাইনাস আকারে আসলো। এখানে -28 আছে, এই 10টা এখানে মাইনাস আকারে আসছে, এই পাশে গেলে প্লাস, এ হলো প্লাস। এন্ড দুটো বিপরীত চিহ্ন হলো, বড়টা চিহ্ন বসে অবশ্যই 25 বড়, তো 25 আগে মাইনাস চিহ্ন আছে, মাইনাস বলবে। সংখ্যাটাকে বিয়োগ করবো, তাহলে 18y সমান আছে। এখানেও দুটো বিপরীত হলে দুটো বড় চিহ্ন বসবে, সংখ্যা দুটো বিয়োগ করলে 18। এবার ওয়াই বাই করবো, মানে -y, যেটা ওয়াই আর 18 মধ্যে কোনো চিহ্ন নেই, গুণ আছে, সেক্ষেত্রে এটা ভাগ আকারে আসবে। এই মাইনাস আর উপরে তো 18 আছে, এই মাইনাস কাটা, 18 কাটা, তাহলে কিছুই নেই। কিছু নাই থাকলে সেক্ষেত্রে 1, অতএব y সমান 1, অতএব নির্ণয় সমাধান y সমান 1। আশা করি এই প্রশ্নগুলো তোমরা বুঝতে পারছো এবং বুঝতে কোনো সমস্যা নেই। যদি বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবা, সেক্ষেত্রে সেই প্রবলেমগুলো আমরা আবার সলভ করে দেবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।